আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ থেকে 4-5 বছর আগে আপনার মোবাইলে থাকা যদি কোনো ফোন নাম্বার আপনি ডিলিট করে থাকেন, সমস্ত ফোন নাম্বার আপনি আপনার ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। এখন অনেকেই বলবেন যে ভাই এটা কিভাবে সম্ভব? আজ থেকে 4 বছর আগে আমি কোনো নাম্বার ডিলিট করেছি, এই নাম্বারটি আবার ফেসবুকে কিভাবে পেয়েছে? আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আজ থেকে যত বছর পর্যন্ত আপনি ব্যবহার করতেছেন, যত নাম্বার ডিলিট করেছেন সমস্ত নাম্বার আপনার ফেসবুকে সেভ করা আছে। চলুন তাহলে এটাই কিভাবে সম্ভব আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। এখান থেকে সোজা ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুক ক্লিক করার পরে এখান থেকে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসের লোগোটি পাবেন। সেটিংসের লোগোর উপরে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ইউর ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নিয়ে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় নিয়ে আপনার সামনে একটি অপশন চালু হবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে আসেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ইউর অ্যাড্রেস নামে একটি অপশন আছে, ইউর অ্যাড্রেসে ক্লিক করবেন। দেখুন ইউর অ্যাড্রেসে ক্লিক করার পরে একটু সময় নিয়ে আপনার সামনে সমস্ত নাম্বার আপনার সামনে শো করবে, দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত এই পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর থেকে যত নাম্বার ডিলিট করেছেন সমস্ত নাম্বার আপনি এখানে পাবেন, দেখতে পাচ্ছেন। আমার এখানে 290টি নাম্বার কিন্তু আমি এই পর্যন্ত ডিলিট করেছি, সমস্ত নাম্বার এখানে চলে এসেছে। এভাবে আপনি আপনার ডিলিট আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।